আমরা এবার Adobe InDesign এ একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় তা দেখব। এজন্য আমরা ফাইলে নিউ অথবা এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করব। এটি মূলত আমাদের নিউ ডকুমেন্ট ডায়ালগ উইন্ডোটি দেবে। যে উইন্ডোতে আমরা এর আগেই দেখেছি এর বিভিন্ন অপশনসের সাথে পরিচিত হয়েছি। আমরা আমাদের এই ডকুমেন্টে একটি 8 পেজের অর্থাৎ এক ফরমার একটি ফাইল তৈরি করব। এখানে ফেসিং পেজ আমি অফ করে দিচ্ছি, ফেসিং পেজ থাকবে না এবং এটি A4 সাইজের ডকুমেন্ট হবে। A4 সাইজের পেপার আমি করতে যাচ্ছি এবং এর কলাম হবে দুটি। গাটার মার্কটি 4 mm হবে এবং মার্জিন এখানে যা আছে আপাতত আমি তাই রাখলাম, রেখে ওকে বাটনে চাপলাম। লক্ষ্য করুন আমার এখানে একটি ডকুমেন্ট চলে এসেছে এবং এর দুটি কলাম আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি নিচে যতই নামছি আমি দেখছি যে আমার অর্থাৎ এখানে আমার 10টি পেজ, যে পেজগুলো আমি এখান থেকে নেভিগেট করতে পারবো। আমি দুঃখিত 8টি পেজ, কারণ আমরা 8 পেজের এক ফরমার একটি ডকুমেন্ট করছি, আমি সেটি করতে পারছি। এছাড়া এই মাস্টার দিয়ে আমি মাস্টার পেজে যেতে পারছি। আমি প্রথমে সিঙ্গেল পেজে থাকছি, 1 নম্বর পেজে থাকছি। এবার আমি এই পেজে আমার যে টেক্সট, সেই টেক্সট আমি কপি করে নিচ্ছি। আমি এখান থেকে আমি টেক্সট নির্বাচন করে আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি, আমি এরিয়া ডিফাইন করে দিচ্ছি। আমি কলাম বেজ এরিয়াও ডিফাইন করতে পারি। আমি যদি পুরোটা এরিয়া ডিফাইন করি তাহলে আমি দেখি যে কি দাঁড়ায়। আমি যখন এটি করছি আমার কিন্তু এই টেক্সট ওভার করে এখানে দ্বিতীয় কলামে চলে এসেছে। ফলে আমি যদি এখানে আমার এই যে সেকশনটি আছে সেই সেকশনের উপযোগী করে আমার যে টেক্সট সেটি তৈরি করি তাহলে এখানে কন্টিনিউ হবে এবং এখানে আমি ক্লিকের মাধ্যমে এর যে পয়েন্ট আছে সেটি আমি পরবর্তীতে আমি আমার পরের যে সেগমেন্ট সেখানে আমি দিতে পারবো। ঠিক একইভাবে আমি এখানে দিচ্ছি। এই পেজ কন্টিনিউ করার পর আমরা পরের পেজে আমি আবার ড্র করে দিচ্ছি। ঠিক এটি আমরা তার পরের পেজে আমি দিচ্ছি, পরের কলামে আমি দিচ্ছি মূলত। এভাবে করে কিন্তু আমি আমার যে পরবর্তী যে পেজ সেটি কন্টিনিউ করে যেতে পারি। অর্থাৎ যেহেতু আমি 2 কলামের একটি ডকুমেন্ট তৈরি করছি এবং এটি কন্টিনিউ করছি পরের পেজগুলোতে, আমি এখানেও এই কলামে এটি পেস্ট করলাম, আরও যে রয়েছে সেটি আমি আবার পরের কলামে পেস্ট করলাম। এভাবে করে করে কিন্তু আমি আমার যে ডকুমেন্টটি সেটি আমি তৈরি করে নিতে পারি এবং এখানে আমি আমার টেক্সটকে প্লেস করতে পারি। এখন কোনো কারণে যদি এখানে আরও কিছু টেক্সট ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই, কারণ আমি এখানে সরাসরি লিখে এন্টার চাপলেই আমার এখানে টেক্সট নিচে নামবে এবং এই টেক্সট এই কলামে চলে যাবে, সেই টেক্সট পরের পেজে এখানে চলে আসবে। এটি হচ্ছে মূলত সুবিধা Adobe InDesign এর এবং পেজ ফরম্যাটিং এর সফটওয়্যারের। এই সুবিধাটি মূলত মুখ্য সুবিধা, যার ফলে এই ধরনের ফরম্যাটিং এর ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় এবং এই সফটওয়্যারগুলো প্রিন্টিং এর মান এবং এর যে কম্প্যাটিবল ফরম্যাট সেটি প্রোভাইড করতে পারে, যার ফলে আমরা এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। তাহলে এই লেসনের মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা আমাদের লং টেক্সট ডকুমেন্টকে এই ইনডিজাইনে আমরা কনভার্ট করতে পারি। এই টেক্সটটি যদি আমরা সিঙ্গেল কলামে করতাম, আমি এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি, আমি পুনরায় নিউ ডকুমেন্ট নিচ্ছি এবং কলাম একটি রাখছি, নাম্বার অফ কলাম, বাকি সমস্ত সেটিং সেম থাকছে, ওকে দিচ্ছি। এবার যদি আমি এখানে একটি ফ্রেম করেও আমি কাজ করতে পারি, আমি এখানে একটি ফ্রেম এঁকে নিলাম, নিয়ে টেক্সট অবজেক্ট নিয়ে এখানে ক্লিক করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার এই পেজের ডকুমেন্ট এখানে হয়ে গেল। আমি এখানে ক্লিক করে আমার যে পরের পেজ, আমি এখানে মেবি পেজ একটি দিয়েছি, যার ফলে আমি আমার পরের পেজে এই মুহূর্তে যেতে পারছি না। আমাকে যেটি করতে হবে এখানে পেজ অ্যাড করতে হবে। তো আমরা এবার সেটিও শিখে নেব যে কিভাবে আমরা আমাদের এখানে নতুন পেজ তৈরি করতে পারি। আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এখানে কিছু কন্ট্রোল রয়েছে যেটি একক পেজ, এখানে যে পেজ যতগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। আমি পেজ অ্যাডের জন্য লেআউট মেনুতে পেজ অ্যাডে গিয়ে আমি অ্যাড পেজ দিলেই আমি লক্ষ্য করব যে এখানে আমার 2 দেখাচ্ছে, অর্থাৎ এখানে আরও একটি পেজ অ্যাড হয়ে গেছে। এবং আমি যদি উপরের দিকে উঠি তাহলে দেখব যে আমার 1 নম্বর পেজটি এখানে রয়েছে এবং 2 নম্বর পেজটি এখানে, এবং যতই আমি পেজ অ্যাড করব এখানে লেআউটে
অ্যাড করলেই আমার এখানে পেজ এখন 3টি পেজ হয়েছে এবং আমি কন্ট্রোল শিফট পি চেপে চেপে এই পেজের সংখ্যা বাড়িয়ে নিতে পারি। লক্ষ্য করুন এখন 8টি পেজ হয়েছে আমি কয়েকবার কন্ট্রোল শিফট পি চাপার ফলে, এবং এই পেজগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। সুতরাং আমি এখন যদি চাই যে এই অতিরিক্ত যে টেক্সট আছে সেটি ক্লিক করে আমি আমার পরের পেজে প্লেস করব, তাহলে আমি সেটি এখান থেকে খুব ইজিলি সেটি করতে পারি এবং টেক্সটকে এখানে রিপ্লেস করে আমি পরের পেজে আবার পুনরায় প্লেস করতে পারি। আমি যদি কোনো কারণে ফ্রেম ছোট এঁকে ফেলি তাতেও খুব একটা সমস্যা নেই, কারণ আমি ফ্রেমকে অ্যাডজাস্ট করে নিতে পারি যে কোনো সময়। আমার পেজটা এখানে অ্যাডজাস্ট হলে আমি পুনরায় এই প্লাস চিহ্ন আমি স্পেস চেপে যখন আমার এটি শিফট করার প্রয়োজন হবে, মুভ করার প্রয়োজন হবে, আমি স্পেস চেপে এটিকে মুভ করব এবং স্পেস ছেড়ে দিলেই এটি পুনরায় তার যে স্ট্রাকচার সেটি ফিরে পাবে, অর্থাৎ আমার যে টেক্সট প্লেসের যে অপশন সেখানে ফিরে আসবে। পুনরায় আমি স্পেস চেপে এটি সরিয়ে নিচ্ছি এবং এখানে ক্লিক করে পরের টেক্সটগুলো আমি এখানে প্লেস করছি। এভাবে করে আমরা মূলত আমার যে ডকুমেন্টটি সেটি আমি সাজিয়ে নিতে পারি। এই ডকুমেন্টে কিভাবে ইমেজ অবজেক্ট বসাতে হয়, আমাদের যদি কোথাও কোনো ইমেজ অবজেক্ট লাগে সেটি আমরা এর আগেই দেখেছি। সুতরাং আমরা আশা করছি যে এই লেসনের মাধ্যমে আপনি Adobe InDesign-এ আপনার যে লং টেক্সট ডকুমেন্ট রয়েছে সেটি আপনি এখানে তৈরি করে নিতে পারবেন।